সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। দর্শক, রমজানের এই পবিত্র সময়ে যে যেখান থেকে দেখছেন এখন টিভি, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খালিদ সাইফুল্লাহ বকশী, আর শুরু করছি আপনাদের জন্য আমাদের রমজান উপলক্ষে বিশেষ আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনের সহ-পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। যারা মনে করছেন আমার তিলাওয়াত শুদ্ধ আছে কি, কোনো ভুল আছেন না তো, মানে ভুল হচ্ছে না তো, এমন যারা মনে করছেন, আপনাদের জন্যই আমাদের এই আয়োজন। দর্শক, আপনাদের সহযোগিতা করবার জন্য আমাদের স্টুডিওতে ছাত্র হিসেবে যোগ দিয়েছে মারুফ। মারুফ, স্বাগত তোমাকে। তোমার কাছে শুনবো তাউজ তাসমিয়া শুরুতেই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মাশাআল্লাহ। মারুফ অ্যাডভান্স লেভেলের ছাত্র, যার কারণে ওর তাউজ তাসমিয়াতে কোনো লাহনে জলি নেই, লাহনে খফি নেই, সিফাতে লাজেমা বা আরেজা এগুলো তালাশ করে পাওয়া গেল না। কিন্তু আপনারা যখন তিলাওয়াত করবেন, চারটা জিনিসে ফলো রাখবেন। এক, আ, এটা স্বাভাবিক, ও কণ্ঠনালীর মাঝখানে চেপে চেপে উচ্চারিত হবে, জু নরম হবে, বিল্লা বিল্লা যেন না হয়, হি মিনাশাই ত মোটা হয়, এই জায়গায় খেয়াল রাখতে হবে। আর বিসমিল্লাতেও খেয়াল রাখতে হবে, বিসমিল্লা হির রহ চাপ দিতে হবে, মানির রহিম হাতে চাপ দিতে হবে। আশা করা যায় এভাবে পড়লে তাউজ তাসমিয়া ঠিক হবে। দর্শক, আজকে আমরা যা শিখতে চাই, আল্লাহ শব্দ। এই আল্লাহ শব্দকে কোরআনে কারিমে যতবার পাওয়া যাবে, কখনো মোটা করে পড়তে হবে, কখনো পাতলা করে পড়তে হবে, অর্থাৎ উচ্চারণে মোটা বা পাতলার বিষয়ে। এখন সেটা কখন কিভাবে করতে হবে সেগুলো নিয়ে আমরা শিখবো ইনশাআল্লাহ। চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। প্রথমেই বলতে চাচ্ছি, লাম হচ্ছে এমন একটি অক্ষর বা হরফ যা পাতলা। যেমন কীরকম, আমি তোমার একটু, যেমন লা তো আর ল নয়, লা তো লা 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 লাকে মোটা করলে হয় ল ল ল ল, ল। এটা মোটা আওয়াজ। কিন্তু লামের ক্যারেক্টারই হচ্ছে সে পাতলা হবে। কেমন? তো এখানে আমরা দেখছি লা ফালা জাআলা আলা, সব কিছুতে কি আছে? পাতলাই আছে। কিন্তু আল্লাহ শব্দটা কিন্তু দেখলেই আমরা চিনি, তাই না? একদম বাচ্চারাও চিনি। তো যখনই আমরা আল্লাহ শব্দ দেখব, আল্লাহ শব্দ তো আর লাম ছাড়া লেখা যায় না, কিন্তু লাম তার মূল ক্যারেক্টার হচ্ছে সে পাতলা করে উচ্চারণ হয়। কিন্তু যদি আল্লাহর শব্দের ভিতরে যায়, তখন সে মোটা হয়ে যায়। কেন এমন হয় সেটা আমরা আলোচনা করব। আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিতেই তিলাওয়াত করেছেন। এখন যদি জিজ্ঞেস করা হয় যে কেন, এটার গুরুত্ব সবচেয়ে ভালো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। কিন্তু আমরা যেটা অনুমান করে নিতে পারি যে আল্লাহ যেহেতু বড়, তিনি মহান, তিনি সৃষ্টি করেছেন জগতের সব কিছু, তো তার কথা বলার সময় একটু সিনসিয়ারলি এবং লাউডলি এবং শক্ত করে কেমন পড়াটাই হয়তো এটা কারণ হয়ে থাকতে পারে। চলো আমরা সামনে যাই। তাহলে সম্ভাব্য কারণ, আল্লাহ শব্দকে সম্মান করা হয়, এতে এই শব্দটি অন্যান্য শব্দের মধ্যে পার্থক্য সূচিত করে এবং এটা একজন ব্যক্তিকে আল্লাহ শব্দটি সম্পর্কে জানতে সাহায্য করে যখন সালাতে ইমাম তেলাওয়াত করেন। তো আমরা একটু দেখি। প্রথমে একটা আছে আল্লাহ। এইখানে কিন্তু এই আল্লাহ কিন্তু আল্লাহ শব্দ না। পরেরটা যদি আসি, আল্লাহ, এখানে যদিও নুন আছে কিন্তু বাম দিকে কি আছে? লাম। কিন্তু এখানেও কিন্তু আল্লাহ, যদিও আল্লাহই লেখা আছে কিন্তু আল্লাহ শব্দ নয়। আল্লাহ শব্দটা আমরা শেষে পাচ্ছি, এই হচ্ছে আল্লাহ শব্দ। কেমন? তাহলে এইখানে আমরা এভাবে পড়বো। তা চলি আরও আমরা দেখি। লাল, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। কেমন? এখানে প্রথমে আল্লাহকে আমরা আল্লাহ বলেছি না, তো পাতলালাম। তা'বুদু ইল্লাল্লাহ, আবার লাহ পড়া যাবে না, কি পড়তে হবে? মোটা। তা'বুদু ইল্লাল্লাহ,
তাই না? চলো আমরা সামনে যাই। তাহলে দেখি এখন কখন মোটা করতে হবে এবং কখন পাতলা করতে হবে। দর্শক একটু বলে দিতে চাই, আল্লাহ শব্দ তার ডান দিকে, আল্লাহ শব্দের উপরে আমি বলিনি, ডান দিকে কোন হরফ থাক বা থাক, যদি তার উপরে জবর আর পেশ থাকে তাহলে মোটা, আর জের থাকলে পাতলা। পাতলা। তুমি বলো তো দেখি আল্লাহ শব্দের। আল্লাহ শব্দের ডানে যদি জবর বা পেশ থাকে তাহলে মোটা, আর যদি জের থাকে তাহলে পাতলা। পাতলা। তার মানে চেক করে আসি। আমরা যদি একদম লাল প্রথমে যাই, এখানে দেখছি হরফ নাই কিন্তু একটা জবর আছে, কেমন? তো এখানে আমরা পড়বো আল্লাহ, এখানে আছে কি পেশ, তো এখানে আমরা কি করব, এখানেও আমরা মোটা করে পড়বো, তাই না? এই কিন্তু একদম বামে যাই, গিয়ে আমরা দেখব নীল, এখানে ইল্লা বা বিল্লা বা সিল্লা, সেখানে কিন্তু পাতলা, কেমন? তাহলে আমরা নিচে একটু চলে যাই, এই যে এখানে আমরা কি পড়বো, প্রথম শব্দটা তুমি পড়ে ফেলো, ওয়াল্লাহি, আরেকবার মোটা করে, ওয়াল্লাহি, তারপরে শব্দ নারুল্লাহ, বেশ, তারপরে বিল্লাহি, আরেকবার, বিল্লাহি, বেশ, মাশাআল্লাহ। তাহলে এই যে বিল্লাটা কিন্তু আমরা বিল্লাহ মোটা করিনি, পাতলাই করেছি। সামনে যাই, তাহলে আল্লাহ ডান দিকেরটা মোটা পাতলা, মোটা দুটোটাই মোটা, কারণ জবর আর পেশ আছে, আর বাম দিকে আছে জের। আমরা যদি একটু সুরে সুরে শিখি, তাহলে আল্লাহ শব্দের ডান দিকে জবর অথবা পেশ হলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়। বলো কি বলেছি? আল্লাহ শব্দের ডান দিকে জবর অথবা পেশ পেশ হলে হলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হবে। আল্লাহ বলবো না, আল্লাহ, আল্লাহ শব্দের কারণ লাম, এখানেও আল্লাহ আছে, তাই না? জি। তো এখানেও আমরা মোটা করে পড়বো। আর কখন পাতলা করে পড়তে হয়? আল্লাহ শব্দের ডানে জের থাকলে আল্লাহ শব্দের লামকে পাতলা করে পাতলা পড়তে করে হবে। পড়তে, এই তো সহজ বিষয়, তাই না? তো আল্লাহ শব্দ কোরআন কারীমের মধ্যে ২৭,০০০ বার ব্যবহৃত আছে, প্রায় প্রতি পাতায় 4 বার করে পাওয়া যাবে বা আছে। মাশাআল্লাহ। তুমি পড়তে থাকো, পড়ো। ওয়াল্লাহি, বেশ, মাশাআল্লাহ, এটা পড়ো, হুয়াল্লাহু, পড়ো, ইন্নাল্লাহা, ওয়াল্লাহি, হুয়াল্লাহু, ইন্নাল্লাহা, বেশ, পড়ো, সুবহানাল্লাহ, বেশ, পড়ো, ক্বালাল্লাহ, বেশ। ইল্লাল্লাহ। আচ্ছা, তারপর আমরা আরও শিখবো। আমরা একটা বিরতি নিয়ে আসি। দর্শক, আল্লাহ শব্দের লাম কখনো মোটা হয় কখনো পাতলা হয় আলোচনা চলছে, তবে বেশ কিছু প্র্যাকটিস করবার ব্যাপার আছে, এবং তারপরে আমরা কোরআনের পড়তে গিয়ে যে শুদ্ধতা সংক্রান্ত যে আমাদের জটিলতাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব একটা বিরতির পর, ইনশাল্লাহ। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি, এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। আজ আমরা আল্লাহ শব্দ কখন মোটা হয় কখন পাতলা হয় এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এখন আমরা প্র্যাকটিস করছি। আলহামদুলিল্লাহ। পড়ো। নারুল্লাহি, বেশ, পড়ো, আমরুল্লাহি, বেশ, পড়ো, ইউরিদুল্লাহি, ইউরি। ইউরিদুল্লাহু। দর্শক, একটু মনে করিয়ে দিতে চাই, এই যে নো সাইন নো সাউন্ড যে আমরা লিখেছি, তার কারণ আল্লাহ শব্দের আগে বা কোরআনিক কারিমের মধ্যে যে কোনো জায়গায় যেই হরফগুলোতে কোনো হরকত থাকে না, অতিরিক্ত থাকে, এগুলো লেখার নিয়ম, রসমে খত লেখার নিয়ম, কিন্তু পড়ার নিয়মে আসে না, বানানেও আসে না, কেমন? তো তিনটা শব্দই পড়ে ফেলি আমরা। নারুল্লাহি, আমরুল্লাহি, ইউরিদুল্লাহু। বেশ, মাশাআল্লাহ। আমি একটু পড়ি, যেমন নাকাতুল্লাহি, থামলে তো নাকাতুল্লাহ, তো মোটা করে, তাই না? তারপরে কি রাসূলুল্লাহ, নাকি? এরপরে কি আছে? নাসরুল্লাহ, কেমন? এই এরপরে আসি, তিনটাই তুমি পড়ো। নাকাতুল্লাহি, রাসূলুল্লাহ,
নাসরুল্লাহ। বেশ, মাশাআল্লাহ। তারপর এইখানে মোটা হবে না পাতলা হবে? পাতলা হবে। পাতলা কেন হবে। পাতলা হবে? আল্লাহ শব্দের ডান দিকে জের। জের এসছে, তাহলে বিল্লাহ নাকি? তারপরে বিসমিল্লাহ নাকি? তারপরে আছে কি ওয়ালিল্লাহি, পড়ে দেখি। ওয়ালিল্লাহি। তাহলে তার পুরোটাই পড়ে দেখি। বিল্লাহ, বিসমিল্লাহ, ওয়ালিল্লাহি। বেশ, মাশাআল্লাহ। এটা দীনিল্লাহি, দীনিল্লাহি। তারপরে যদি পড়ি আয়াতিল্লাহি, কেমন? তারপরে আসে আয়াতিল্লাহ, পড়ো দেখি। আয়াতিল্লাহ। বেশ, তারপরে পড়ি সাবিলিল্লাহ। বেশ, মাশাআল্লাহ। তারপরে পড়ি দীনিল্লাহ, আয়াতিল্লাহ, তারপরে সাবিলিল্লাহ। বেশ, মাশাআল্লাহ। তারপর একটা গেম খেলি তোমার সাথে, দেখা যাক। আমি জিজ্ঞেস করব যে কোনটি মোটা? এই তিনটা শব্দ আছে, এর মধ্যে মোটা করে পড়তে হবে কোনটি? ওয়াল্লাহি। প্রথমটি, জি। রাইট। বেশ, এবার কোনটিকে পাতলা করে পড়তে হবে? তৃতীয়টিতে। দ্বিতীয়টি না তৃতীয়টি? বিসমিল্লাহ, কেমন? বেশ, এবার কোন দুইটা মোটা হবে? প্রথমটা আর দ্বিতীয়টা। প্রথমটা আর দ্বিতীয়টা। গুড, পড়ে ফেলো দেখি। ক্বালাল্লাহু তারপরে রাসূলুল্লাহ। বেশ, আর পরেরটা পাতলা। জি। আয়াতিল্লাহ। তো এভাবে আমরা পড়তে হবে দর্শক। তাহলে আমরা আজকে কি শিখলাম? আল্লাহ শব্দ কখনো মোটা করে পড়তে হয়, কখনো পাতলা করে পড়তে হয়। আমরা একটা মারুফের কাছে টেস্ট নেই। মারুফ, আল্লাহ শব্দ কখন মোটা হয়, কখন পাতলা হয়? আল্লাহ শব্দের ডান দিকে যখন জবর কিংবা পেশ থাকে তখন আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়, আর আল্লাহ শব্দের লামের ডানে যখন জের হয় তখন আল্লাহ শব্দের লামকে পাতলা করে পড়তে হয়। পাতলা করে পড়তে হয়। তো এইভাবে পড়লে আশা করা যায় যে আল্লাহ শব্দ পড়াটা আমাদের ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে আমরা একটু কোরআনে কারিমের মধ্যে তিলাওয়াতে যাচ্ছি ইনশাআল্লাহ। কোরআনে কারিম তিলাওয়াত করতে গেলে আমাদের কী বলে? একটা সূরা দিয়ে শুরু করি আমরা। সূরা লাহাব। তো সূরা লাহাবটা একটু আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, শাইও যেন না হয়, শাই। শিন ইয়া জবর শাই, জি। কেমন? আরেকবার পড়ো তো কি। বিসমিল্লাহ। আউযুবিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আরেকটা কি এরকম বেশি হয়ে গেল কিনা যে ন্যাশ হয়ে গেল? ন্যাশ, নুন জবর না, তো নুন শিন জবর নাশ। তো খুব যদি বেশি ন্যাশ হয়ে যায় তাহলে তো অ্যামালা হয়ে যায়। হ্যাঁ, তো অ্যামালা তো এখানে হবে না। তো আউযু বিল্লাহি মিনাশ, নাশ তাফাসি আছে, নাশ কিঞ্চিত হতেই পারে, কিন্তু খুব যদি বেশি ন্যাশ শোনা যায় তাহলে কিন্তু ভালো লাগবে না। বিসমিল্লাহ পড়ো দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। রকে যেহেতু র এখানে মোটা আছে, তাকরীর আছে, তো বিসমিল্লাহির রহ, দেখেন এটা রকে ধরতে গেলে যেন হের না হয়, আবার হির রহ, হির রহ, হের যেন না হয়, কেমন? তো আরেকবার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমাদের খেয়াল রাখতে হবে যেন হের আর নের না হয়, কারণ আরবিতে একার নাই ওকার নেই। আরবিতে একার নাই ওকার নেই, এটা আমাদের মনে রাখতে হবে। তো তাব্বাত ইয়াদা পড়ো। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আমি দুটো ছোট ভুল ধরতেই পারি। প্রথমত তাব্বাত, তায়ের মধ্যে হামস আছে, জি। মনে আছে দর্শক? হামস ওয়ালা হরফ 8টি,
হ্যাঁ, ফাহাসাহু শাখসুন সাকাত, তার মধ্যে বিশেষ করে তা এবং কাফ যখন সাকিন হয় বা এর উপরে জজম হয় তখন কি হয়, তখন এটা একটু বাতাস বের হয়। কেমন, যেমন আক, ইক, উক, আত, ইত, উত, এরকম করে বাতাস বের হবে। তো তাব্বাত সে করেনি। তার আগে একটু বলি, এটা কিন্তু লাহানে জলি বা বড় ভুল না যে এইটার কারণে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। এগুলি পড়ার সৌন্দর্য, জানিয়ে দিলাম, পড়ো। تبت يدا أبي لهب وتب। আচ্ছা, এখানেও একটা ভুল, আমি আর দুটোর ভুলের কথা বলেছিলাম। এটা লাহানে জলি বা বড় ভুল না। এই ভুলটা হচ্ছে বিউ যদি ঠোঁটে আসে তো গুন্না কি, গুন্নাটা হচ্ছে দর্শক নাকের ভেতর গুনগুন করে যে আওয়াজ হয় তাকেই গুন্না বলে। তো বিউ যদি তুমি বলো বিউ, তাহলে ঠোঁটে আওয়াজ আসলো, নাকে আসলো না, তো নাকে আনতে হবে, কারণ এটা তো গুন্নার ব্যাপার। তো বিউ বিউ বলে ঈদগামে বা গুন্না বলে মিলল, কিন্তু গুন্না হলো না, বা গুন্না, গুন্না সহ মিলানো, তো সেটা কিন্তু বিউ। পড়ো দেখি। تبت يدا أبي لهب وتب। আমরা আরও শিখবো, একটা বিরতি নিয়ে আসি দর্শক। আশা করছি আপনাদের তিলাওয়াত সহি হয়ে যাচ্ছে। থাকুন আমাদের সাথে, একটা বিরতির পর আসি। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। দর্শক, আজ আমরা আল্লাহ শব্দ কখন মোটা করে পড়তে হয়, পাতলা করে পড়তে হয়, এটা আমরা শিখেছি। যারা বিরতির আগে ছিলেন না তাদের জন্য জানিয়ে দিতে চাচ্ছি যে আল্লাহ শব্দ এর ডান দিকে জবর অথবা পেশ হলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়, আর আল্লাহ শব্দের ডান দিকে জের হলে আল্লাহ শব্দের লামকে পাতলা করে পড়তে হয়। মোটা কীরকম, আল্লাহ, উল্লাহ, আর পাতলা কীরকম, বিল্লাহ, সইল্লাহ, এরকম। তো আমরা সূরা লাহাব পড়ছিলে, তো সূরা লাহাব তখন পড়েছ, দ্বিতীয় আয়াতটি একটু শুনি। মা আগুনা, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তো আমি উপরের প্রথম লাইনটায় আসি। তাব্বাত, হামস হবে বা বাতাস চালু থাকবে। ইয়াদা, কয় আলিফ? 3 আলিফ। 3 আলিফ কেন? এটা মধ্যে মুনফাসিল, আমি একটু জোরে শুনবো। মধ্যে মুনফাসিল। আচ্ছা, মধ্যে নয়, এটা মাদে। কেমন দর্শক, মাদ মানে হলো টেনে পড়া, টেনে পড়াকে মাদ বলে। এখানে সে মুনফাসিল বলছে। আমি আপনাদের জন্য সহজ করে বলবো যে ইয়া দা, দা তো এটা আসল মদ, জবরের বাম পাশে খালি আলিফ আসল মদ, পেশের বাম পাশে জজমুলা ওয়াও আসল মদ, জেরের বাম পাশে জজমুলা ইয়া আসল মদ। এই মাদের হরফের বামের হরফে যদি আলিফের রূপে হামজা আসে, মানে হামজা তো দুই প্রকার, একটা হচ্ছে গোল হামজা, মূল হামজা, আর আলিফে জবর, জের, পেশ, জজম এগুলো হলে ওই আলিফকে তখন কি বলে, হামজা বলে। তো রূপান্তরিত হামজা যদি আসে তখন 3 আলিফ টেনে পড়তে হবে। এখন দর্শক, এই কথাগুলো যদি মনে না থাকে তাহলে সহজ হলো, চিকন চিহ্ন দেখলে 3 আলিফ টেনে পড়তে হয়। কি বললাম? চিকন চিহ্ন দেখলে 3 আলিফ টানি পড়তে হয়। চিকন চিহ্ন দেখলে 3 আলিফ, এই দুই পদ্ধতি মনে রাখলেই পড়া যাবে। তাহলে তাব্বাত ইয়াদা আবি, বি কয় আলিফ? 1 আলিফ। কেন? জেরের বাম পাশে জজমলা ইয়া। জজমলা ইয়া। লাহাবিউ, কি গুন্না? ইদগামে বা গুন্না। ঈদগামে বা বাগুন্না। ঈদগামে বাগুন্না। দর্শক, আপনার এত কঠিন জিনিস মনে রাখার দরকার নেই। আপনি যেটা মনে রাখবেন, তানবিন, দুই জবর দুই পেশকে তানবিন বলে। তানবিনের বামে যদি 8টি হরফ আসে তাহলে গুন্না করব না, আর বাকি 20টা হরফ আসলে গুন্না করব। তাহলে লাহাবিউ ওয়াতাব। আচ্ছা, ওয়াতাব এটা কি করলাম? কলকলা করলাম। কেন কলকলা করলাম? আমরা জানি দর্শক, আমরা পড়তে পড়তে গিয়ে তো যখন থামি, তো থামলে তো জজমের ক্যারেক্টার দিয়ে থামতে হয়, অর্থাৎ জজম করে, অর্থাৎ সাকিন করে দিয়ে
থামতে হয়। তো যেহেতু ওয়াতাব্বা লেখা আছে, তো যখন আমরা কি করলাম, সাকিন করলাম, তখন এখানে এটা কলকলা হবে। কেন কলকলা হবে? কলকলা হরফ কয়টি? 5টি। কি কি? কফ, ত, বা, জিম, দাল। বেশ, মাশাআল্লাহ। আমরা পরবর্তীতে যাই। মা পড়ো দেখি এখানে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। দর্শক, মারুফ কিন্তু হাফেজে কোরআন, তো ওর তো স্বাভাবিকভাবেই ভুল থাকবে না, কিন্তু একটা ছোট ভুল পাওয়া গেছে। সেটা কি? মা আগ আগ গয়েন কি কলকলার হরফ? না। তো আগ আগ যদি 1/3 কলকলার মতো হয় তাও তো করা যাবে না, কারণ এখানে তো মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কেমন? তাহলে এখানেও আগ এমন যেন না হয়। আরেকবার পরে দেখি। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আপনাদের যেটা ভুল হবে, আন্নেহু আন্নেহু, একদম বেশিরভাগ পাঠকের আন্নে আন্নে হয়। আন্নে আন্নে তো করা যাবে না, কারণ এখানে নুন তো কলকলার হরফ না, সুতরাং এটা লাফিয়ে উঠবে না, কিন্তু বেশিরভাগ পাঠকের হয়ে থাকে। আমি দীর্ঘদিন কোরআন নিয়ে কাজ করবার কারণে আমি জানি যে বেশিরভাগ পাঠকের এই জিনিসগুলো ভুল হয়। এরপরে আসি সায়াসলা নারান যাতা লাহাব। এখানে কি কি আছে? সায়াস লা লা, সায়াস মোটা করতে হবে, লা লা সায়াসলা, ঠিক আছে, মোটা করলাম। না না রং রং, এখানে কি করলাম? এখানে গুণনা করব, কারণ 8 হরফ নেই। যাতা লাহাব, থামলাম, কেমন? ওয়ামরাআতু হাম্মালাতাল হাতাব, ওয়াম গুণনা করব না, ওয়াম র মোটা করব, আতুহু, এখানে যদি থামি তাহলে আতুহ, আর যদি না থামি আতুহু হাম্মালাতাল হাতাব। হাম্মাটাকে আমরা গুণনা করব এবং হাম্মা একালিপ টানবো, লাতাল হাতাব বা কলকলা করব, এবং ফাইনালি ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ফি একালিপ টানবো, জি একালিপ টানবো, দিহা একালিপ টানবো, হাব কলকলা করব, হাবলুম ইদগামে বাগুন্না করব, মিম 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 এটাও ইদগামে বাগুন্না করব, কেমন? মাসাদ কলকলা করব। দর্শক, এই ছিল শুদ্ধতা সংক্রান্ত। একটু দেখি আল্লাহ তাআলা আমাদের জন্য কি মেসেজ রাখলেন। আল্লাহ তাআলা প্রথমে বলছেন, ধ্বংস হোক আবু লাহাবের হস্তদয় এবং ধ্বংস হোক সে নিজেও, তার ধন সম্পদ ও তার উপার্জন তার কোনো উপকারে আসবে না। অচিরেই সে দগ্ধ হবে লেলিহান আগুনে, আর তার স্ত্রীও যে কাঠ বহনকারিণী, যে কাটার সাহায্যে নবীকে কষ্ট দিত এবং একজনের কথা অন্যজনকে বলে পারস্পরিক বিবাদের আগুন জ্বালাতো। তো এটি হচ্ছে সহজ সরল অনুবাদটা। তো আমরা জানলাম। মারুফ, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্যে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর দর্শক, আপনাদেরকেও সবচেয়ে বড় ধন্যবাদটা জানাই যে আপনারা যারা এখান থেকে লাভবান হচ্ছেন। কোরআন এসেছিল আমরা যেন বুঝে পড়ি, সহি করে পড়ি, আমল করি এবং তার প্রচার প্রসারে কাজ করি। এই 4টা দাবি পূরণ করবেন এই রমজান, শুধু নয় সারাটি জীবন। এই প্রত্যাশায় শেষ করলাম আজকের আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনটির সহপৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। দেখা হচ্ছে আবারও ইনশাল্লাহ আগামীকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।